সুভাষিসদার সঙ্গে এসে খুব ভালোভাবে ঘুরেছি। সুভাষিসদা না হলে খুব সুন্দর, এত সুন্দর, মানে ভাই স্যার যে আমাদের নিয়ে গেছে গাইড করে, মানে পুরো খুব সুন্দর ঘুরেছি। তপবন পাহাড় তো আগে তুলে পাহাড় থেকে নামছি, তপবন পাহাড় থেকে ঘোরাচ্ছে, আমরা খুব আপ্লুত হয়ে গেছি। নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, যেটি হলো ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত তপবন পাহাড়। তপবন কথার অর্থ হলো ধ্যানের স্থান। দেওঘর থেকে 10 কিলোমিটার দূরে এই তপবন পাহাড়টি অবস্থিত। এই পাহাড়টি হলো একটি ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ স্থান। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক প্রাচীনতার এক অন্যতম সংমিশ্রণ দেখা যায় এই পাহাড়ে। এই পাহাড়ে ওঠার প্রারম্ভে আপনারা শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ ও তার প্রধান শিষ্য শ্রী শ্রী মোহনানন্দ মহারাজের চিত্র দেখতে পাবেন। এখান থেকেই শুরু হবে আমাদের পাহাড়ে ওঠার যাত্রা। এই মন্দিরটি দর্শন করেই শুরু হবে। তপোনাথ মহাদেব আর হনুমান মন্দিরের জন্য এই পাহাড়টি খুব প্রসিদ্ধ। কথিত আছে প্রাচীনকালে নাগা সাধুরা এই স্থানে তপস্যা করতেন, তাদের তপভূমি ছিল। এই তপস্যা করার কারণে এই স্থানটির নাম হয় তপবন। এরই সঙ্গে লুকিয়ে আছে অনেক পৌরাণিক রামায়ণ মিশ্রিত কাহিনীর সংমিশ্রণ, সেগুলো আমরা একে একে জেনে নেব। কথিত আছে যে ভগবান রামচন্দ্রের ভক্ত হনুমান এই পাহাড়ে তপস্যা করেছিলেন। রাবণের বিরুদ্ধে যুদ্ধ রামকে সাহায্য করে আগে তিনি এই স্থানে শক্তি ও আশীর্বাদ প্রাপ্তির জন্য ধ্যান করেছিলেন। এই তপবন পাহাড়ে বহু প্রাচীন মন্দির ও গুহা রয়েছে, যেগুলি পবিত্রতা ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। তপবন কথার অর্থ হল ধ্যানের স্থান, যেখানে ধ্যান করা হয়। এই স্থানে অনেক মহাপুরুষ, অনেক সাধু সন্ত, এমনকি অবতার পুরুষ রামচন্দ্র এসেছিলেন। তার সাথে তার লীলা সঙ্গিনী সীতা এবং লক্ষ্মণ তার ভাই এসেছিলেন। খুব পবিত্র স্থান। এই স্থানকে দর্শন করে এবং এই স্থানকে ভ্রমণ করে একটি মানুষ তার জীবনে আশীর্বাদ ও পুণ্য অর্জন করতে পারে। কথিত আছে ভগবান রামচন্দ্র যখন লঙ্কা থেকে সীতা মাতাকে উদ্ধার করে অযোধ্যায় যাচ্ছিলেন, তখন সীতা মা এখানে বিশ্রাম করেছিলেন। তাই এই স্থানটির নাম সীতা চাতান। তপোনাথ মহাদেব ও হনুমান মন্দির এই দুটির জন্য এখানে ভীষণ প্রসিদ্ধ, এবং সীতা মায়েরও তপস্যা করা হয় এখানে। এই পাহাড়ের ওপরটা ভীষণ সুন্দর, যা একটি মানুষ কষ্ট করে পাহাড়ে উঠলে তার মনটা খুশ হয়ে যাবে। দূর থেকে দেখা যাচ্ছে একটি জলাশয়, আমার ভিডিওতে দেখবেন ওখানে সীতামা স্নান করেছিলেন, তাই ওইটাকে বলা হয় সীতাকুণ্ড। আমার মেয়ের প্রথম পাহাড় দর্শন, তাই এত লং ট্রিপে আমি এখনো পর্যন্ত মেয়েকে নিয়ে যাই, এই ফার্স্ট টাইম আমি নিয়ে গেলাম। যাই হোক, আমার মেয়ে খুব আনন্দ করেছে আমার সাথে, একদমও কাঁদিনি। এটা আমার কাছে পরম পাওয়া। দেখুন, এই যে মায়ের কোলে থেকে আমার কোলে চলে আসছে, খুব আনন্দ পাচ্ছে, আনন্দ করছে সবাইকে দেখে। আর উপরের জায়গাটাও তো খুব সুন্দর। আমরা গিয়েছিলাম 27 জন, তার মধ্যে কিছু সংখ্যক মানুষ পাহাড়ে উঠেছে, আবার কেউ কেউ ওঠেনি। তবে পাহাড়ে উঠতে যে খুব বেশি কষ্ট হয় তা নয়। একটা শক্তভক্ত মানুষ অনায়াসেই তপবন পাহাড়ে উঠে পড়তে পারবে। এ তো আর কেদার পাহাড় নয়, বা অথচ অমরনাথ পাহাড় নয়। এটা সামান্য এক তপবন পাহাড়। এটাকে পাহাড় বলা যেতে পারে না, ভূগোলের বৈশিষ্ট্য অনুযায়ী এটা একটা টিলাভূমি বলা যেতে পারে। পাহাড়ের মনোরম দৃশ্য দর্শন করতে থাকুন। পাহাড়ে
যাব আর ভিডিও হবে না তা কখনো হয়? এর আগে যখন আমরা দুজন মিলে গিয়েছি এই তপোবন পাহাড়ে, ঠিক এই জায়গাটা আমরা দুজন মিলে ভিডিও করেছি। এখন আমার আবার নতুন অতিথি, তাকেও কি বাদ দেওয়া যায়? তাই আমরা তিনজন মিলে যেমন পারছি ভিডিও করছি। দেখুন, আমরা প্রকৃতির কোলে জন্মেছি, আবার এই প্রকৃতির কোলেই একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাব। তাই এই প্রকৃতির কাছে আমাদের জীবনের যত কিছু কর্ম সবই প্রকৃতিকে ঘিরে। তাই প্রকৃতির মধ্যে আমরা যে আনন্দে মেতে উঠব, এটাই তো স্বাভাবিক না? প্রকৃতি চাইলে ধ্বংস করে দিতে পারে, আবার বাঁচিয়েও রাখতে পারে। প্রকৃতি হচ্ছে ভগবান, প্রকৃতি ঈশ্বর। যাকে আমার মেয়ে যাতে জীবনে অনেক বড় হতে পারে, সেই প্রার্থনা করব এই প্রকৃতির কাছে, এই সুন্দর এক লীলাভূমির কাছে, যেখানে স্বয়ং অবতার পুরুষ রামচন্দ্র এসেছিলেন। সেই নীলাভূমিতে আমরা যে যেতে পেরেছি, আমরা যে সেখানে গিয়ে আনন্দ উপভোগ করছি, এটা আমাদের কাছে পরম পাওয়া। বিজ্ঞানের ভাষায় যেমন ফলমোচন হয়, গাছ থেকে ফল পরিপক্ক হলে মাটিতে পড়ে যায়, সেরকম আমাদেরও জীবনে মোচন হবে। আমরাও একদিন পৃথিবীতে পঞ্চভূতে বিলীন হয়ে যাব। তাই সময় থাকতে থাকতে আমাদেরকে প্রকৃতিকে উপভোগ করা উচিত, আমাদের ঘুরতে যাওয়া উচিত। আমার গাড়ি বাড়ি টাকা সব কিছু পড়ে থাকবে, আমি সারা জীবন যা সঞ্চয় করেছি তা অন্য কেউ ভোগ করবে। আমাকে এটা বুঝতে হবে যে আমি যদি তার জন্য সঞ্চয় করে সব রেখেই গেলাম, তাহলে সে কি করবে তার জীবনে? তাকেও তো কিছু কর্ম করতে হবে। তাই এই কথা ভেবে তাই সেই সঞ্চিত অর্থ থেকে নিজের জন্য কিছু ব্যয় করতে হবে, বেড়াতে গিয়ে নিজেকে উপভোগ করতে হবে প্রকৃতির সাথে। ভিতরে একটি গুহা আছে, কথিত আছে এই গুহায় তপস্যা করে স্বয়ং মহাদেবের দর্শন পেয়েছিল। সেই গুহাটা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন কিভাবে গুহাটার মধ্যে আমার সঙ্গে যারা গিয়েছিলেন ঢুকেছে, আস্তে আস্তে তারা গুহার মধ্যে প্রবেশ করছে। গুহা থেকে তার পুণ্য পাদুকা দর্শন করবার উদ্দেশ্যে আমি সবাইকে আগে এই গুহার মধ্যে প্রবেশ করার ব্যবস্থা করে দিই এবং মনে সাহস যোগাই। তারপর আমি লাস্টে গিয়েছিলাম, কারণ আমি তো এখানে অনেকবার গিয়েছি, ওরা তো কেউ যায়নি। ঠিক এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হয় গুহার বাইরে। ভেতরে তেমন ক্যামেরার ভিডিও করার ব্যবস্থা নেই বলে আপনাদের ভেতরটা আমি দেখাতে পারলাম না। ঠিক এইখান থেকে বেরিয়ে এসে এখানে সবাই দাঁড়িয়েছে। দেখুন এই যে গুহার মধ্যে ঢুকছে আর ওখান থেকে সবাই বেরিয়ে দাঁড়িয়ে আছে। অপূর্ব অপূর্ব সুন্দর। এই গুহার ভেতর থেকে যখন বাইরে বেরোবেন, আপনার মনে একটা আনন্দ জেগে উঠবে। সত্যি আমরা একটা জায়গায় থেকে ফিরে এলাম। এবারে আমাদের সবকিছু দর্শন হয়ে গেছে, আমরা আস্তে আস্তে নেমে আসছি। এই যে দেখুন, আমরা নিচে নেমে আসছি যাব বলে, মানে আবার অন্য কোনো জায়গায়। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যেখানে অবতার পুরুষ স্বয়ং রামচন্দ্র এসেছিলেন, সেখানেও আমরাও এসেছি। তাই আমরা কিছু হলেও পুণ্য অর্জন করে গেলাম এই স্থান থেকে। পাহাড় থেকে নামছি, তপোবন পাহাড় থেকে ঘুরে এসে আমরা নেমে পড়ছি। আমরা অনেক কেউ গিয়েছিলাম, যে খুব আনন্দ করেছি। আপনাদের ভিডিওতে সবকিছু দেখাবো। এসো, কিছু বলো, কেমন লাগলো? সুভাষিস আমাদের খুব সুন্দর গাইড করে ঘোরাচ্ছে। আমরা খুব আপ্লুত হয়ে গেছি বাবাধামে এসে, ত্রিকুট পাহাড়ে এসে। আমরা জেনে নেবো আমরা কেমন মানে ঘুরলেন কেমন। খুব সুন্দর ঘুরেছি। তপোবন পাহাড় তো আগের তুলনা খুব সুন্দর। আমি 20 বছর আগে এসেছি আর এখন কোনো জিনিস চিনতে পারছি। কেমন লাগলো? খুব ভালো লাগলো, আবার যাব কোনো জায়গায়। খুব ভালো লেগেছে, ব্যবহারও ভালো লেগেছে। এখনো পর্যন্ত খুবই ভালো লাগছে, এখনো ঘুরবো। খুব ভালো, হ্যাঁ খুব সুন্দর, এত সুন্দর। মানে ভাই স্যার যে আমাদের নিয়ে গেছে গাইড করে, মানে পুরো গাইডের আর লাগবে না, এত ভালো দেখাচ্ছি। মানে সব জায়গা ঘুরে 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 দেখানো, সব কিছু বুঝিয়ে দেওয়া, পুরো নিজের দায়িত্বে আমাদেরকে নিয়ে গেছে, নিজের দায়িত্বে আবার বার করেছে। ওই যখন ওই গুহার ভেতর দিয়ে ঢোকা বা বাড়ানো, সেটা তো সব ভয় পাচ্ছিল, কিন্তু স্যার তার জন্য নিজে লাস্ট নামলো, সবাইকে দিয়ে বের করে দিয়ে তারপর নিজে ভিতরে ঢুকলো। সুভাষিস দার সঙ্গে এসে খুব ভালোভাবে ঘুরেছি। সুভাষিস দা না হলে আমি তপোবনে উঠতেই পারতাম না, আর ওই পাদুকা স্পর্শ করতে পারতাম না। শুধু ওর জন্যই হয়েছে। ও এত সুন্দর করে নিয়ে এসছে, এত সুন্দর করে নিয়ে গেছে। ও মনে যেটা দিয়েছে বলেই আমি পৌঁছাতে পেরেছি। খুব ভালোভাবে দর্শন করেছি।
দেখো ভালো বলেছি কি আমার দেখো। সাথে আগত দর্শনার্থীরা তাদের আমার সাথে ঘুরে কেমন লাগলো তা তারা জানালেন। আমারও ভীষণ ভালো লাগলো যে আমি ওদেরকে সুন্দরভাবে এই দেবভূমি দেওঘর, ত্রিকুট পাহাড়, তপবন পাহাড় বিভিন্ন জায়গায় ভ্রমণ করিয়ে দিতে পারলাম। আমিও খুব খুশি। যাকে পরম পিতার রাতুল চরণে আমার অনন্ত কোটি কোটি প্রণাম জানিয়ে আপনাদেরকে একটা বার্তা দিই। আমি দেওঘরে প্রায়ই যাই। আপনাদের কারো যদি আমার সাথে দেওঘর যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আজ স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, এই নাম্বারটির সঙ্গে যোগাযোগ করবেন সকাল 10টার পর থেকে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হাওড়া স্টেশনে এলেই আমি তাদেরকে পিক আপ করে নেব। সেখান থেকেই আমি দেওঘর তাদেরকে ঘুরিয়ে দিতে পারবো। আমার সঙ্গে আপনারা আলোচনা করতে পারেন এই ব্যাপারে। তবে হ্যাঁ, একটা গ্রুপ করে নিতে হবে। আমি গ্রুপকে দেওঘর ঘুরিয়ে দেব। এছাড়াও ছোটখাটো আমার ট্যুর সারা বছরই যায়, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার পরের ভিডিওতে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এর পরের ভিডিওগুলো বৈদ্যনাথ ধাম, তারপরে ত্রিকুট পাহাড় আরো ইত্যাদি ভিডিও আসতে চলেছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে আমার জয় গুরু।